আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক্সেলের দ্বিতীয় নম্বর ক্লাস। তো আমরা আজকে এক্সেলের বাকি কাজগুলো সম্পর্কে জানবো, যেমন ফরম্যাট, প্রিন্টার, সিগনেচার লাইন কীভাবে অ্যাড করা, ফরম্যাট অ্যাজ টেবিল, ফ্রিজ প্যানেল, যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যান্ড নাম্বারিং, কীভাবে নাম্বারিং বসাবো আমরা, কীভাবে কেজি পিস এগুলো অটোমেটিক্যালি বসাবো, তারপর আমাদের অ্যালাইনমেন্ট কীভাবে ঠিক করব, তারপর আমাদের ফন্টগুলো কীভাবে আপার, লোয়ার অ্যান্ড প্রপার করব সে সম্পর্কে জানব। তো আমরা প্রথমত আমাদের ফরম্যাট প্রিন্টারের কাজটা দেখব। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে আমাদের ধরুন আমি এখানে লিখি কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি লেখার পর তো আমি চাইতেছি যে আমার লেখাটা এরকম হুবহু স্টাইলে এরকম হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে ফরম্যাট প্রিন্টার ক্লিক করে এটার উপর আমি ক্লিক করলাম, দেখেন এটা হুবহু এরকম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফরম্যাট প্রিন্টারের কাজ। তারপরে আমরা সিগনেচার লাইন অ্যাড করব। সেজন্য আমরা ফার্স্টে এই সেল 3-4টা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা মার্জিন সেন্টার দিলাম, তারপরে এখানে লিখলাম, ধরুন এখানে লিখলাম লেখার পর আমরা চাইতেছি যে এখানে উপরে একটা মার্জিন থাকবে। সেক্ষেত্রে কীভাবে আমরা মার্জিন অ্যাড করব? তো আমরা যদি এখানে লেখা আছে বর্ডারে এখানে আমি যদি টপ বর্ডার দিই, দেখেন আমাদের এখানে এখন এটা সিগনেচার লাইনের মতো হয়ে গেছে। আমি যখন কন্ট্রোল ফি দিব, দিয়ে দেখবো দেখেন একটা সিগনেচার লাইনের মতো হয়ে গেছে। তো আমরা এভাবে সিগনেচার লাইন অ্যাড করতে পারি। আমি যদি আবার নো বর্ডার দিই, দেখেন এটা উঠে যাবে। আমি যখন কন্ট্রোল ফি দিব এটা আর থাকবে না। তাহলে আমরা এভাবে দিতে পারি, বা আমি এখানে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে লাইন একটা টাইনা দিতে পারি। আমি শীট ধরে এভাবে টান দিলে আমাদের একবারে সমান থাকবে। এটা ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল ফি দিলে তাহলে আমাদের এরকম আমরা সিগনেচার লাইন অ্যাড করতে পারি। তারপরে আছে ফ্রিজ প্যানেল। তো আমরা যখন স্ক্রল করে নামতেছি তখন দেখেন আমাদের অনেক সময় বোঝা যায় না এটা কিসের, এটা আমাদের কিসের, তারপরে এটা কিসের কারেন্সি, বা এখানে কি ডেট আছে। এই শিটটাতে দেখেন এটা হচ্ছে অর্ডার নাম্বার। এই শিটটাকে আমি আগে সাজাই। আমি সব অল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটা টাইম নিয়ে রোমান রাখার পর আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব। তো আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমাদের এখানে মিডল অ্যালাইনমেন্টে দিলে এটা মিডলে চলে আসবে, এখন মাঝে দিলে আমার মাঝখানে থাকবে। তারপর আমার হেডলাইনটা আমরা সাজাবো। এটার আমি একটা সেল কালার দিলাম, এখানে সেলে গিয়ে আমি একটা সেল কালার দিলাম। যেগুলো আমাদের বড় করা আমরা এগুলো বড় করে নিলাম, যে প্রত্যেক লাইনটা আমাদের স্পষ্ট দেখা যায়। আমরা এভাবে করে নিতে পারি। তারপর যখন আমি স্ক্রল করে নিচে নামতেছি, দেখেন আমার এটা কিসের লাইন আমি কিন্তু কইতে পারতেছি না। তাহলে আমি এভাবে দইরা আমি যদি ভিউতে গিয়া ফ্রিজ প্যানেল দিই, তাহলে আমাদের এটা ফ্রিজ হয়ে যাবে। এখন আমি যত নিচেই যাই তাহলে আমাদের এটা ফ্রিজ প্যানেল হিসেবে থেকে যাবে। বুঝতে পারছেন? আমি এইভাবে ফ্রিজ প্যানেল অ্যাড করতে পারি। তারপরে আছে আমরা হোমে গেলাম, তারপরে আছে আমাদের দেখেন এখানে আমি যদি মোবাইল নাম্বার অ্যাড করি 01 যাই লিখি, আমাদের জিরোটা চলে যাইতেছে। দেখেন আমি যদি জিরো দিই, প্রত্যেকটা 01567 দিই, আমার জিরোটা চলে যাইতেছে। তো আমরা এই জিরোটা কীভাবে আমি স্টেবল রাখতে পারি, সেজন্য আমাকে ফার্স্টে এখানে আমাদের গড় সেলগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করব, এখানে লেখা আছে ফরম্যাট সেল। এখানে গিয়া আমি যদি এটা টেক্সট করে দিই, ওকে। এখন দেখেন আমি যদি 0 যাই লিখি, আমার জিরোটা থাকতেছে।
যাই লিখে আমার জিরোটা থাকতেছে। তো আমরা এভাবে জিরো অ্যাড করতে পারি মোবাইল নাম্বারের ক্ষেত্রে। যখন আমাদের বা কোনো সংখ্যার আগে জিরো লাগে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে টেক্সট করে দেব, বা আমি এটা এখান থেকেও করতে পারি। এখানে গিয়ে টেক্সটে দিলে আমাদের টেক্সট হবে, জেনারেল দিলে আবার আগের পজিশনে চলে যাবে। এখন আবার জিরো দেন, দেখেন আবার আগের পজিশনে চলে গেছে। তো আমরা এভাবে জিরো অ্যাড করতে পারি, বা আমি আমাদের কিবোর্ডে সিঙ্গেল কোটেশনটা ইউজ করতে পারি। সিঙ্গেল কোটেশনটা ইউজ করে আমি যখন নাম্বার দেব, দেখেন আমার আর যাইতেছে না। আমি সিঙ্গেল কোটেশনটা ইউজ করছি, আমি নাম্বার দিলাম, দেখেন আমার আর জিরোটা চলে যাইতেছে না, এটা স্টেবল আছে। তাহলে আমরা এভাবে অ্যাড করতে পারি। আরেকভাবে আমরা করতে পারি, আমরা এই সেলগুলারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ফরম্যাট সেল দেব। সেল দেওয়ার পর আমরা কাস্টম করব। কাস্টমে ক্লিক করার পর আমি এখানে জেনারেলে আমি দিয়ে দেব যে আমাদের ডাবল কোটেশন 0, আবার ডাবল কোটেশন দিলাম। দেওয়ার পর আমি দিব হ্যাশ, মানে আমার নিউমেরিক্যাল ভ্যালুটা। ওকে, আমি এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি দেখেন, আমি এখন যদি 1 2 দিই, আমার অটোমেটিক 0 চলে আসবে। বুঝতে পারছেন? আমি এখন যাই লিখি, আমার ফার্স্টে অটোমেটিক্যালি 0 চলে আসছে। তো আমরা যদি বাংলাদেশের মোবাইল নাম্বার যেমন +1 +880 এরকম আমি এইভাবে কীভাবে অ্যাড করতে পারি সেটা সেম সিস্টেম। আমি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব। যাওয়ার পর এখানে আমি লিখব যে +888, তারপরে ডাবল কোটেশান আমার জিরোটা, আমি আবার ডাবল কোটেশান দিলাম, তারপরে আমি হ্যাশ দিলাম নিউমেরিক্যাল ভ্যালু। ওকে, এখন যদি আমি কোনো সংখ্যা লিখি, যেমন একটা নাম্বার লিখলাম, ওকে, এখন দেখেন অটোমেটিক্যালি +880 এভাবে চলে আসতেছে। তো আমরা এগুলো এভাবে অ্যাড করতে পারি। তারপরে আমাদের এইখানে আছে দেখেন, অটোমেটিক্যালি আমি যখন কোনো সংখ্যা লিখি, ধরেন এটা লিখছি, আমি এখানে কোনো সংখ্যা লিখি, অটোমেটিক্যালি আমার কেজি চলে আসতেছে। এটা কীভাবে আসতেছে? আমি ফার্স্টে সেলগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ফরম্যাট সেলে যাব। যাওয়ার পর আমি ফার্স্টে আমার নিউমেরিক্যাল ভ্যালুর জন্য আমি হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর আমি স্পেস দিলাম, আমার ডাবল কোটেশান আমি কি রাখবো, কেজিটা, কেজি। ওকে, আমি আবার ডাবল কোটেশান দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিলাম। দেখেন এখন আমি যাই লিখি অটোমেটিক্যালি আমার কেজি চলে আসতেছে। সেম সিস্টেম আপনি যদি ফিস অ্যাড করতে চান, ধরেন আমি এখানে ফিস অ্যাড করব, আমি রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, সেম সিস্টেম এখানে ফিস লিখব। ওকে, আমি ওকে দিলাম। এখন দেখেন আমি যাই লিখব অটোমেটিক্যালি ফিস চলে আসবে। বুঝতে পারছেন আমরা কীভাবে অ্যাড করতে পারি? তারপরে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি। আমরা মোবাইল নাম্বার বা কোনো কিছু আমি এভাবে অ্যাড করতে পারি। তারপরে আছে আমাদের যোগ। ধরেন আমি এই লেখাটা পুরোটা আমি বড় করব, শর্টকাট কিভাবে? আমি ডাবল ইকুয়াল চিহ্ন, যেমন আমাদের ফর্মুলা ইউজ করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করি, সেক্ষেত্রে আমি ইকুয়াল চিহ্ন দিলাম। তারপর লিখব আপার লেখার পর আমাদের এখানে ট্যাক্স ভ্যালুটা, ওরা বলতে আমাদের ট্যাক্স ভ্যালুটা সিলেক্ট করতে, আমি কি করব, এখানে এই ট্যাক্স ভ্যালুটা দিলাম, ওকে, ব্র্যাকেট দিলাম, ওকে, ইন্টার দিলাম। দেখেন আমার লেখাটা অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। আমি যদি এটা টাইনা দিই, আমার বাকি সবগুলোর নাম দেখেন অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। তো আমি চাইলে এখানে সবগুলো আমি ছোট হাতের অক্ষর করব, ডাবল, তারপরে আমি লিখলাম LOWER লয়ার দিয়ে আমি ব্র্যাকেট দিলাম, ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে, ব্র্যাকেট দিলাম, ইন্টার দিলাম। এখন দেখেন সবগুলো আমাদের ছোট হাতের অক্ষর হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের ফার্স্ট অক্ষরটা বড়। তা আমি চাইলে এটার আবার প্রত্যেকটা ফার্স্ট অক্ষরটা বড় হবে, যেমন আল আমিন, এ বড়, AL, যেমন আবার আমিন, AMIN। সেটার ক্ষেত্রে কি করব, আমি এখানে ইকুয়াল চিহ্ন দিব, প্রোফাইল লিখব, PO
ইয়ার প্রোফাইল লেখার পর আমি ব্র্যাকেট দিলাম, আমাদের টেক্সটটা আমি সিলেক্ট করে দিলাম, ওকে ব্র্যাকেট দিলাম। দেখেন এখন আমার প্রত্যেকটা লেখার প্রত্যেকটা ওয়ার্ডের আমার ফার্স্ট অক্ষরটা বড় আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের আপার লোয়ার অ্যান্ড প্রপার। যখন আমি টেক্সটটা বড় ছোট হাতের করব সেক্ষেত্রে আমি এভাবে করতে পারি। তারপরে আছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করব। তো আমার যোগ করার জন্য আমাদের কয়েকটা মাধ্যম আছে। ধরেন আমি এই সংখ্যাগুলো নিলাম, ওকে জায়গায় নেওয়ার পর আমি এখানে যোগ করব। যোগ করার জন্য আমি ইকুয়াল চিহ্ন দিয়া একটা একটা করে সিলেক্ট করে আমরা যোগ করতে পারি। যেমন এটা সিলেক্ট প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এগুলো সবগুলা যোগ চিহ্ন দিয়ে আমি যোগ করতে পারি। ওকে, তাহলে আমাদের যোগফলটা আসবে। এখন যদি আমি এখানে কিছু চেঞ্জ করি, দেখেন আমাদের যোগফলটা কিন্তু চেঞ্জ হইতেছে। তো আমরা এভাবে যোগ করতে পারি। আরেকটা আছে আমাদের সূত্র ইউজ করি, সেক্ষেত্রে কীভাবে, আমি ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমি লিখব সাম, SUM সাম ব্র্যাকেট, আমি কোনটা এই সেলগুলো আমি যোগ করব। ওকে, আমি আবার ব্র্যাকেট দিলাম, ওকে ইন্টার দিলাম। দেখেন আমাদের অটোমেটিক্যালি যোগ হয়ে গেছে। তাহলে আমি চাইলে এখানে চেঞ্জ করলে আমাদের নিচে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যোগ আবার করলাম, দেখেন আমার অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হইতেছে, আমাদের সূত্রটা এখানে দেখা যাইতেছে। এটা হচ্ছে আমাদের দুইটা নিয়ম। তারপর আরেকটা নিয়ম হচ্ছে আমি এভাবে সিলেক্ট করে আমি যখন এখানে অটো সাম লেখা আছে, এখানে সামে ক্লিক করলাম, দেখেন আমার অটোমেটিক্যালি যোগফলটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের তিনটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আমি এখানে শুধু এই সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি অল্টা ধরে প্লাস চিহ্ন দেব, দেখেন আমাদের যোগফলটা চলে আসছে। ওকে, আমরা এভাবে আমরা যোগ করতে পারি। তো বিয়োগের বেলায় আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে কোনটা থেকে কোনটা বিয়োগ করব, আমি এটা সিলেক্ট করে দিলাম, আমি এটা থেকে এটা বিয়োগ করব। ওকে, আমি এন্টার দিলাম, দেখেন এটা থেকে এটা বিয়োগ হয়ে গেছে। সেম সিস্টেম আমি গুণ করার ক্ষেত্রে, ধরেন এটা গুণ এটা, ওকে এখন গুণফল চলে আসছে। আমি যদি ভাগ করতে চাই, সেম সিস্টেম ইকুয়াল চিহ্ন দিলাম, এই সংখ্যাটা ভাগ এটা, ওকে আমাদের ভাগফল চলে আসছে। তো আমরা এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো আমরা যদি এখানে আমি এভারেজ দেখতে চাই, এখানে এভারেজ কত, আমি এখানে সামে গিয়ে এভারেজে ক্লিক করলে আমাদের এই সংখ্যাগুলোর এভারেজ হচ্ছে এত। তো আমি চাইলে আবার সূত্র ইউজ করতে পারি, দেখেন ইকুয়াল এভারেজ, আমি এই সেলগুলো সিলেক্ট করে দিলাম। ওকে, সেম সিস্টেম আমি যদি মিনিমাইজ করতে চাই, এখানে আমাদের ম্যাক্সিমাম কত আছে আমি দেখতে চাই, আমার কাউন্ট নাম্বার টোটাল কয়টা আছে, আমি যখন এখানে ক্লিক করবো দেখেন আমার টোটাল আছে 15টা। ওকে, আমি এই সূত্রের জন্য কি ইউজ করছি, কাউন্ট ইকুয়ালস কাউন্ট, তারপর আমি এগুলা সিলেক্ট করে দিছি। ওকে, তারপরে সেম সিস্টেমে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে যদি ম্যাক্সিমাম দিই, ওকে আমাদের ম্যাক্সিমাম সর্বোচ্চ কত আছে, আমি ম্যাক্স ইকুয়াল টু এই সূত্রটা ইউজ হচ্ছে। সেম সিস্টেম আমি যদি মিনিমাম কত আছে, আমি এখানে মিনিমাম দিই। ওকে, আমার মিনিমাম আছে 252, মানে সর্বনিম্ন আছে 252। তো আমাদের সূত্র হচ্ছে মিন, এভাবে আমি সেলটা সিলেক্ট করতে পারি। ওকে, তাছাড়া আপনি যদি এইভাবে সিলেক্ট করেন, এখানে আমাদের সাম কত আছে, কাউন্ট কত আছে, এভারেজ কত আছে এখানে শো করে, বুঝতে পারছেন? তো আমাদের আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, বাকি ক্লাসগুলো পরে দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।